আসসালামু আলাইকুম সুপ্রিয়, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই জায়গা থেকে পড়া শুরু করব। দ্যাট মিন্স বাক প্রত্যঙ্গ বলতে কি বোঝায় আমরা আলোচনা করব, ঠিক আছে? চলো আমরা শুরু করি। বাক প্রত্যঙ্গ দ্যাট মিন্স আমাদের কথা বলার জন্য, দ্যাট মিন্স ধ্বনি উচ্চারণের জন্য যে সকল অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে, আমাদের হেল্প করে কথা বলার জন্য, সেগুলোকে বলা হয় বাক প্রত্যঙ্গ, ঠিক আছে? সো আমরা এই যে কথা বলতেছি, এই কথা বলার জন্য যে সকল অঙ্গগুলো আমাদের হেল্প করতেছে কিংবা লাগতেছে, ইউজ হচ্ছে, সেগুলোকে বলা হয় বাক প্রত্যঙ্গ। যারা এখন আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত নেই, ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নাও, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওকে? সো আমরা পরে যাই, কি কি লাগে বাক প্রত্যঙ্গ। দেখো কি কি লাগে আমাদের স্বর কিংবা ধ্বনি উচ্চারণ করার জন্য। মূর্ধা, তালু, কণ্ঠ, স্বরযন্ত্র, নাসারন্ধ্র, ওষ্ঠ, দাঁত, জিভ, মুখ, গহ্বর, শ্বাসনালী, ফুসফুস, এইগুলা প্রয়োজন হয় কথা বলার জন্য, ওকে? সো এরপরে আমাদের একটা চার্ট আছে, আমরা চার্টটা পড়বো, হ্যাঁ? পরে কি আছে দেখি আমরা। ইয়েস, এটাও ইম্পর্টেন্ট, হ্যাঁ। সো দেখো, এখানে বলা হচ্ছে সক্রিয়তা, মানে কোন অংশে, যে কুমড়ো, তুমি ক উচ্চারণ করবা। সো ক উচ্চারণ করার জন্য তোমার কোন অঙ্গটা বা কোন বাক প্রত্যঙ্গটা বেশি ইউজ করা হচ্ছে এবং সরাসরি সেটা সক্রিয় বেশি আছে। যেমন দেখো, এই লাল চিহ্নিত বর্ণগুলো উচ্চারণ করতে বলছে তোমাকে, করবা। দেন দেখতে হবে কোন বাক প্রত্যঙ্গ ব্যবহার হচ্ছে। যেমন কুমড়ো, ক, ঠিক আছে? কণ্ঠ ইউজ করা হচ্ছে। ক কোথায় ইউজ করা হচ্ছে? কণ্ঠ। ক দেখো, কণ্ঠ কোথায় আছে? দেখো এখানে কণ্ঠ হয়েছে, ক, কণ্ঠ, হ্যাঁ। সো এখন একটা চার্ট আছে, সেই চার্টটা দেখি নিচে আছে কিনা। ওইটা আমি তোমাদের, এই দেখো যে কণ্ঠ এখানে দেওয়া আছে। কণ্ঠে কি কি হয়? ক, খ, গ, ঘ, ম থেকে কণ্ঠধ্বনি। সো এখানে দেখো, একটু খেয়াল করি আমরা যে ক কণ্ঠধ্বনি হবে, হ্যাঁ, কণ্ঠ হবে, ওকে। ফ, চলো আমরা দেখি ফ কোথায় আছে, হ্যাঁ। ফটা এখানে নাই, এখানে দেখো ফ নাই, এখানে ফ নাই, এইখানে এই যে ফ, হ্যাঁ। তাহলে এটা কি ওষ্ঠ বর্ণ, ওষ্ঠ ব্যঞ্জন হবে, ঠিক আছে? কি হবে? ওষ্ঠের মধ্যে পড়তেছে, মানে ওষ্ঠ প্রয়োজন ফা ইউজ করতে। তো এখন দেখি আমাদের ওষ্ঠ এখানে দেওয়া আছে কিনা। দেখো এখানে ইয়েস, ওষ্ঠ। তাহলে ফ কি হবে? ওষ্ঠ। ত, চলো ত আমরা খুঁজি, মেবি দন্ত হবে ত। তো আমরা দেখে নিই, হ্যাঁ, দন্ত কোথায় আছে দেখি। তো হ্যাঁ, ত, হ্যাঁ, দন্ত আছে, ঠিক আছে? সো আবার দেখো আমাদের এখানে ত গেল, ড, দেখি ড কোথায় আছে, চলো। ড কি হবে? ড, এই যে ড, মূর্ধ ব্যঞ্জন, হ্যাঁ, মূর্ধন্য বা মূর্ধ ব্যঞ্জন। দেখি এটা আছে কিনা আমাদের এখানে, ওকে। এই যে মূর্ধা, হ্যাঁ। সো এইভাবে তোমরা জাস্ট খুঁজবা, খুঁজে খুঁজে এখান থেকে বের করবা। সো আমরা বুঝলাম বাক প্রত্যঙ্গ বলতে বোঝায় আমরা যে কথা বলতেছি, কথা বলার জন্য যে সকল অঙ্গগুলো আমাদের হেল্প করতেছে, এগুলো হচ্ছে বাক প্রত্যঙ্গ, ঠিক আছে? এর সে কোনো ঝামেলা নাই, হ্যাঁ। মানে বিষয়টা হচ্ছে এরকম যে তুমি পরীক্ষা দিচ্ছ, হ্যাঁ, পরীক্ষা দেওয়ার সময় তুমি তো একা পরীক্ষা দিতে পারবে, এখন আমাদের পরীক্ষা সিস্টেম নাই, যখন ছিল আর কি, হ্যাঁ। সো পরীক্ষার সময় হচ্ছে পরীক্ষা, তোমার যে সিট পড়বে, তোমার টেনশন হলো তোমার কোথায় সিট পড়তেছে, ফার্স্ট বেঞ্চে না লাস্ট বেঞ্চে না মাঝখানে। তো এই ফার্স্ট বেঞ্চে সিট পড়ে, তুমি যা পড়ছো তাও ভুলে যাবা, কারণ আয় আল্লাহ, ফার্স্ট বেঞ্চে সিট পড়ছে, শেষ, হ্যাঁ, কি না কি হয়ে গেছে এরকম। লাস্ট বেঞ্চ কিংবা মাঝখানে পড়লে ঠিক আছে, লাস্ট বেঞ্চে পড়লে ঝামেলা আছে। সাপোজ তোমার পিছনের ফ্রেন্ড অনেক ভালো পারে, তুমি তার সাথে প্যাক করছো, ঠিক আছে, মানে নেগোশিয়েট করছো যে বন্ধু তুমি এই পেজ পড়বা, আমি এই পেজ পড়বো, তুমি এই টপিক্স পড়বা, আমি এই টপিক্স পড়বো। এখন মনে করো সিট কেটে গেছে, এখন কি হবে? শেষ, টাটা বাই বাই, খতম, হ্যাঁ। সো এই জন্য হচ্ছে, ঠিক আছে? সো এই যে তোমার পরীক্ষার জন্য কি কি লাগতেছে, তোমার বন্ধুগুলার বা তোমার সিট একটা ম্যান্ডেটরি না, এরকম ভাবে তুমি একটা কাজ করতেছো, সহায়ক, তোমাকে অ্যাসিস্ট বা হেল্প করতেছে কারা? তারা হচ্ছে এইখানে সেম এজ তোমার হচ্ছে তুমি কথা বলতেছো, এই যে ধ্বনি উচ্চারণ করতেছো তুমি, হ্যাঁ, এই কথা বলতে হেল্প করতেছে কারা? কোন অঙ্গ প্রত্যঙ্গ? তারা সবাই আছে বাক প্রত্যঙ্গ। তো কিছু কিছু ধ্বনি, মানে যেহেতু বাক প্রত্যঙ্গ অনেকগুলো আছে, তো কিছু স্পেসিফিক ওয়ার্ড বা ধ্বনি আছে, হ্যাঁ, সেগুলো উচ্চারণ করতে ওই অংশ বেশি ইউজ করা হয়। যেমন ক, কণ্ঠ, ফ, হ্যাঁ, আমরা দেখলাম ফ কোনটা ছিল, ত দন্ত, ঠিক আছে? জাস্ট এখানে খুঁজবা, খুঁজে খুঁজে তুমি এখন পেয়ে যাবে এগুলা, ঠিক আছে? এই আর কি। এরপর আরেকটা বিষয় আছে এখানে, দেখো, উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি। যেমন কণ্ঠ ব্যঞ্জন, মানে যে ধ্বনিগুলা, ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণ করার জন্য কণ্ঠ ইউজ করা হয়, ওইগুলা কোথায় উচ্চারিত বেশি হয়? জিভের পেছনের অংশে উচ্চারিত বেশি হয়। জিভের পেছনের অংশ, মানে তোমার যে ধ্বনিগুলো উচ্চারণ করতে জিভের পেছনের অংশ ইউজ করা হয়, সেগুলো কণ্ঠ ব্যঞ্জন। আরো ইজিলি বুঝতে পারবা এখন, ঠিক আছে? দেখো, ক, ক উচ্চারণ করো, ক, দেখো জিভের পেছনের অংশ ইউজ করা হচ্ছে, বেশি বেশি ইউজ করতেছো, তো এই জন্য এটা
মুখ্য বাক প্রত্যঙ্গ কোনটা? জিভের পেছনের অংশ, মুখ্য মানে প্রধান, এই জন্য এটা কণ্ঠ ব্যঞ্জন। আর গৌণ মানে কি? অল্প লাগে, নরম তালু অল্প একটু লাগে। তালব্য জিভের সামনের অংশ। সো জিভের সামনের অংশ যেটা, যেমন হ্যাঁ আমরা তালব্য ব্যঞ্জনের কিছু এক্সাম্পল দেখি, কোথায় আছে দেখো, এই যে যেমন হচ্ছে চ, চ দেখো, চ যখন উচ্চারণ করবা জিভের সামনের অংশ তোমার উপরের পাতির সাথে লেগে যাবে, ঠোঁটের, ঠিক আছে, লেগে যাবে দেখবা, চ। হ্যাঁ, সো চ সামনের অংশ ইউজ করা হচ্ছে জিহ্বার, এই জন্য এটা হলো তালব্য ব্যঞ্জন, ঠিক আছে। শক্ত তালু অল্প লাগে, গৌণ। মূর্ধন্য জিভের ডগা, চলো মূর্ধন্য ত, জিভের একবার ডগা মানে একদম আগা, মানে একদম একদম মনে করো কটা বলা আছে, মূর্ধন্য তো ত না, একটু মূর্ধন্য দেখি আমরা কই আছে, এই যে ট, ঠ, একদম হচ্ছে কি করছে এরা, জিভের সামনের ডগা, একদম ঠিক, জিভের ডগা, ঠিক আছে, এটা লাগবে। হ্যাঁ, একবার জিভের সামনের অংশ একদম, তার দন্ত সেম, ত, থ, একদম সামনের অংশ লাগছে। আর ওষ্ঠ ব্যঞ্জন তো নিচের ঠোঁট, ওষ্ঠ তো বুঝেই পারতেছো যে ঠোঁট লাগবে, নিচের ঠোঁট। চলো একটু এক্সাম্পল দেখি, যেমন ফ ছিল মেবি, প, ফ, হ্যাঁ প, ফ, তুমি দেখবা তোমার জিহ্বাটা প, একবার জিহ্বাটা নিচের ঠোঁটে চলে আসছে, ঠিক আছে, ঠোঁটের ওই জায়গায় চলে আসছে। সো এটা কি? ওষ্ঠ ব্যঞ্জন। তুমি এমন মনে রাখতে পারো, তুমি একটু এগুলো পড়তেও পারো, ক খ গ ঘ সিকোয়েন্স আছে একটা, ক খ গ ঘ হুমো, চ ছ জ ছ ইয়ো, ইয়ো কই নাই, ওকে, ট ঠ ড ঢ, র র, তারপর ত থ দ ধ, ন থাকবে আর কি, তারপর হচ্ছে ওষ্ঠ হচ্ছে প ফ ব ভ ম, নটা আবার হচ্ছে নাসিক্যর মধ্যে চলে যায়, ঠিক আছে, এইগুলা একটু সিকোয়েন্স আছে, মনে রাখা যায়, ঠিক আছে। তো এই হলো তোমাদের এই চার্টের অংশগুলা। তোমরা কি করবা, তোমরা হচ্ছে এগুলা বুঝে বুঝে লিখবা কয়েকবার খাতায়, লেখার পরে আমাদের ফেসবুক গ্রুপে এগুলা কি করবা, এইচডব্লিউ আকারে সাবমিট করবা। ফেসবুক গ্রুপের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে, এটা করো। হ্যাঁ, তো নেক্সট দিন হচ্ছে আমরা এই জায়গা থেকে পড়া শুরু করব। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।